উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকা এসেছেন তার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। শুক্রবার সকাল 10টা 44 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে জুবাইদা রহমান সরাসরি যান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। তিনি সেখানে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ নিয়ে আরো জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কি তথ্য রয়েছে সর্বশেষ আপনার কাছে? সবশেষ যতটুকু জানতে পেরেছি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে এসেছেন। 8টা 22 মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেছেন। তিনি খালেদা জিয়ার পাশেই রয়েছেন বলে আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি। এর আগে গতকাল দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি সংবাদ সম্মেলন করেছিলেন। সংবাদ সম্মেলন করে জানান যে আজকে সকালে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি এবং যে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে তার যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভব হয়নি। আগামীকাল বিকেল নাগাদ কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। এরপরে এখন পর্যন্ত পরিকল্পনা রোববার সকালবেলা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে এবং সেখানে লন্ডন ব্রিজ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন বলে আমরা জানতে পেরেছি। সেই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা দেখছি যে সকাল থেকে এখানে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আসছেন। কিছুক্ষণ আগে আমার সাথে একজনের কথা হয়েছে, তিনি কোনো রাজনীতির সাথে জড়িত নন, কিন্তু তিনি উত্তরা থেকে এসেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে তারা খুবই উদ্বিগ্ন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে, তাই সবসময় জানতে চাচ্ছেন যে খালেদা জিয়ার কি অবস্থায় আছেন, তিনি কতটুকু সুস্থ হচ্ছেন। তারা বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক। সেই সঙ্গে এখানে আসা সাধারণ মানুষেরা বলছেন খালেদা জিয়া তার পুরো রাজনৈতিক জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং গত 17 বছর যে স্বৈর শাসন ছিল সেখানে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া সংগ্রাম করে গিয়েছেন, যার ফলে তাকে মিথ্যা মামলায় জেলেও নিয়ে যাওয়া হয়েছিল। সাধারণ মানুষ বলছে যে সেখানে স্লো পয়জনিং করে খালেদা জিয়াকে তিলে তিলে অসুস্থ করে ফেলা হয়। তো মানুষ বলছে যে এখন খালেদা জিয়া হচ্ছে সব দল মতের ঊর্ধ্বে উঠে গিয়েছে। তিনি শুধুমাত্র বিএনপির নেত্রী নন, তিনি দেশের নেত্রী, দেশের ঐক্যবদ্ধতার প্রতীক। তাই দ্রুততম সময়ের মধ্যে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা তাদের। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন নূরে আলম।